আগের সরকারের কাছে ওনাদের প্রচুর ডিমান্ড ছিল, যেগুলো ফুলফিল হয়নি। ফায়ার মানে একটা খুব বড় বিষয়, মানুষের সেফটির বিষয় আছে, তো সেই বিষয়গুলো আমরা দেখছি। খবর আছে মানে 10 টাকা যদি ফায়ার সার্ভিস থেকে চেয়ে থাকে, তো তার যদি দেওয়া হয়েছে 1 টাকা। আগের সরকার এগুলো সব করেছে। দমকল দপ্তরের প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণের পর বুধবার প্রথম রায়গঞ্জ দমকল কেন্দ্র পরিদর্শনে যান রাজ্যের দমকল প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী। দমকল আধিকারিকদের সঙ্গে নিয়ে এদিন এই দমকল কেন্দ্রের সার্বিক পরিকাঠামো খতিয়ে দেখেন তিনি। আধিকারিক এবং কর্মীদের সঙ্গেও আলোচনা করেন তিনি। প্রসঙ্গত, দীর্ঘদিন থেকে এই দমকল কেন্দ্রের ভবনটি সংস্কার না হওয়ায় বর্তমানে তা জরাজীর্ণ। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মন্ত্রী। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, দায়িত্ব গ্রহণের পর প্রথমবার তিনি রায়গঞ্জ দমকল কেন্দ্র পরিদর্শনে এসেছেন। পূর্ববর্তী সরকারের কাছে দপ্তরের কর্মীদের অনেক দাবি ছিল, যা কোনোটাই পরিপূর্ণ হয়নি। বর্তমান নতুন সরকার তাদের পাশে রয়েছে। দমকল একটি অত্যন্ত জরুরি বিষয়। রায়গঞ্জ দমকল কেন্দ্রের ভবনের ভগ্ন দশা নিয়েও চিন্তা ভাবনা চলছে বলে জানিয়েছেন মন্ত্রী। এই কিছুদিন হলো দপ্তরের দায়িত্ব নিয়েছি কলকাতাতে আমাদের 2টো দপ্তর আছে, 2টো দপ্তরের দায়িত্ব নিয়েছি। তারপরে এখানে আজকে প্রথমবার রায়গঞ্জ ফায়ার স্টেশনে এলাম। এমনি ঠিক আছে, তবু আমাদের সব জায়গাতেই কিছু আমাদের ছোটখাটো বিষয় আছে, যেগুলোকে আবার দেখতে হবে। আগের সরকারের কাছে ওনাদের প্রচুর ডিমান্ড ছিল, যেগুলো ফুলফিল হয়নি, তো আমাদের সেটা দেখতে হবে। কারণ ফায়ার মানে একটা খুব বড় বিষয়, মানুষের সেফটির বিষয় আছে, তো সেই বিষয়গুলো আমরা দেখছি। বলছি যে এই ফায়ার স্টেশনটা বিল্ডিংটা একদম ভগ্নদশায় রয়ে গেছে দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে। নতুন কিছু ভাবনা চিন্তা? নিশ্চয়ই ভাবনা চিন্তা আছে। আমি একটু আগে আমার অ্যাডিশনাল চিফ সেক্রেটারি আছেন, তার সাথে কথা বললাম এই ফায়ার স্টেশনের কিছু বিষয় নিয়ে। তো আমি এখন বিল্ডিংগুলো ঘুরে দেখব। ওনাদেরকে বলেছি একটা ডকুমেন্ট তৈরি করতে, যে এই ফায়ার স্টেশনের জন্য আর কি কি দরকার, সেটা নিয়ে আমি আমাদের অফিসারদের সাথে কথা বলবো। মন্ত্রী কৌশিক চৌধুরী বলেন, দমকল আধিকারিক এবং কর্মীদের প্রতি দপ্তর অত্যন্ত আন্তরিক। এই দপ্তরের নিয়োগের সঙ্গে হিউম্যান রিসোর্স এবং তার সঙ্গে ফায়ার সেফটির গুরুতর যোগাযোগ রয়েছে। সেক্ষেত্রে নিয়োগ একটি বড় ইস্যু। গোটা রাজ্য জুড়ে দপ্তরের কর্মীদের প্রমোশন এবং অস্থায়ী কর্মীদের বেতন নিয়ে সমস্যা রয়েছে। সবটাই নজরে রয়েছে দপ্তরের। স্টেশনের প্রমোশন আটকে আছে, প্রমোশন হচ্ছে না, এবং সবচেয়ে বড় কথা যে ক্যাজুয়াল কর্মী যারা আছে তারাও ঠিক মতো বেতন পাচ্ছে না। কি বলবেন এই ব্যাপারে? না, এটা তো বড় সমস্যা, ফায়ার ব্রিগেডে এটা একটা বড় সমস্যা। আমরা খুব আন্তরিক, কারণ হচ্ছে এই রিক্রুটমেন্টের সাথে হিউম্যান রিসোর্সের যোগাযোগ, হিউম্যান রিসোর্সের সাথে সাধারণ মানুষের ফায়ার সেফটির যোগাযোগ আছে। তো রিক্রুটমেন্টটা একটা বড় ইস্যু, এটা তো আমরা দেখছি। কথা হয়েছে এর আগে, আমি কথাও বলে এসেছি। এখানে গোটা রাজ্য জুড়ে এই সমস্যা আছে। আমি বলছি না, জাস্ট কিছু হয়নি। আমার কাছে খবর আছে, 10 টাকা যদি ফায়ার সার্ভিস থেকে চেয়ে থাকে, তো তার যদি দেওয়া হয়েছে 1 টাকা। আগের সরকার এগুলো সব করেছে, তো আমরা খুব চেষ্টা করছি এই জায়গা থেকে বেরিয়ে। ইটাহারের গোটলু ডিজাস্টার ম্যানেজমেন্ট ট্রেনিং ক্যাম্প দীর্ঘদিন বন্ধ রয়েছে। সেই বিষয় নিয়েও এদিন পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন রাজ্যের দমকল প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী। ইটাহারে সেখানে ডিজাস্টার ম্যানেজমেন্টের ট্রেনিং বহুত দিন থেকে বন্ধ, এবং ওটা একেবারে সেই মনে হচ্ছে রাতের অন্ধকারে সমস্ত আড্ডাই ওখানে বসে। কি বলবেন? গোটলু নিয়ে কিছুক্ষণ আগেই কথা হয়েছে, ওটাও আমাদের নজরে আছে, তো আমরা দেখছি। আমি গোটলুতে যাব, গিয়ে এর আগেও গিয়েছি আমি, তো ওটা আমাদের নজরে আছে। ওখানে ডেভেলপমেন্টের জন্য কি কি করা যেতে পারে, ওখানে ফায়ার স্টেশনটা নিয়েও ভাবা হচ্ছে। রায়গঞ্জ দমকল কেন্দ্রের পরিকাঠামোগত উন্নয়নের বিষয়ে কিছু নতুন পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। নতুন পরিকল্পনার মধ্যে এখন যেটা আমি গিয়ে কথা বলবো, রায়গঞ্জ ফায়ার স্টেশনটা 2টো পাম্পের আছে, এটা 4টে পাম্পের করার একটা আছে, আবশ্যকতা আছে। সেটা নিয়ে একটা ভাবনা চিন্তা থাকবে। কৌশিক চৌধুরী স্পষ্ট বার্তা দিয়েছেন যে দমকল পরিষেবার পরিকাঠামোগত উন্নয়ন, কর্মীদের ন্যায্য দাবি দাওয়া এবং আধুনিকীকরণের বিষয়গুলিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। ফলে দমকল দপ্তরের পরিষেবা আরও শক্তিশালী এবং জনমুখী হয়ে উঠবে বলেই আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট মহল। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। আপনি কিংবা আপনার প্রিয়জন কি কোনো শারীরিক সমস্যায় ভুগছেন?
অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে চাইছেন, তাহলে আজই চলে আসুন নিউ বেঙ্গল মেডিকেল, রায়গঞ্জের অন্যতম নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। উন্নত মানের চিকিৎসা পরিষেবা এবং প্রথম শ্রেণীর ঔষধ সম্ভার নিয়ে সব সময় আপনার পাশে রয়েছে নিউ বেঙ্গল মেডিকেল। এখানে নিয়মিত রোগী দেখছেন সুপ্রতিষ্ঠিত অস্থিরোগ বিশেষজ্ঞ ডক্টর অনুপ বর্মন। এছাড়াও রয়েছেন ডক্টর ভবতোষ সাহা, এমডি জেনারেল ফিজিশিয়ান। মালদা মেডিকেল কলেজ থেকে আসছেন ডক্টর সৌরভ কান্তি সিনহা, বাত ব্যথা প্যারালাইসিস বিশেষজ্ঞ, এমবিবিএস এমডি। হুইলচেয়ার, স্ক্র্যাচ, ওয়াকিং স্টিক সহ অন্যান্য প্রয়োজনীয় সিনিয়র সিটিজেনদের জন্য আধুনিক সরঞ্জাম পাওয়া যায় সুলভ মূল্যে। নিউ বেঙ্গল মেডিকেল, সৎসঙ্গ রোড, উকিলপাড়া, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগ 9382968820।